নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এক স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমাদের দেখবেন শরীর খারাপ হওয়ার পর কিছু খেতে ভালো লাগে না, মানে মুখে কোনো রুচি থাকে না, বা অনেক সময় হয় পেটের বিভিন্ন রকম সমস্যা হয়। সেই সমস্ত সমস্যা সমাধানের জন্যই আমি আজ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন আমি কিছু গন্ধ পাতা বা গ্যাদাল পাতা নিয়েছি। অনেকেই হয়তো এই পাতাগুলোকে চেনেন না, তবে এই পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি, এবার খুব ছোট ছোট করে কেটে নেব। দেখুন পাতাগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু এটা মিক্সিতে একটু বেটেও নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি বেসন। 1.5 চামচ মতো এখানে আমি বেসন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো ওই 1.5 চামচ মতোই এখানে ব্যবহার করছি। এবার এই সব কিছু শুকনো অবস্থাতেই একটু মেখে নেব। প্রথমেই জল দেবেন না, যেহেতু পাতাগুলো ধোয়া হয়েছে, পাতার গায়ে যথেষ্ট জল আছে, সেই জন্য প্রথমেই জল দেওয়ার প্রয়োজন নেই। আবার এটা মেখে কিছুক্ষণ রেখে দিলে পাতা থেকে কিছুটা জল বেরিয়ে যাবে, সেই জলেও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। প্রথমেই যদি অনেকটা বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন খুব সামান্যই একটু জল আমি হাতে করে নিয়ে ছিটিয়ে দিলাম। এবার ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে পাতা থেকে জল বেরিয়ে। আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা আগে দিতে ভুলে গেছিলাম, তবে আপনার ইচ্ছে না হলে চিনিটা বাদ দিতে পারেন। চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখাটা কতটা নরম হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে কিন্তু একটু পাতলাও হয়ে গেছে। হাতে নিয়ে এইভাবে দেখুন, যদি মনে হয় যে ঠিকঠাক আছে তাহলে আর বেসন মেশানোর দরকার নেই। যদি মনে হয় না ঠিক মতন বড়ার শেপ দেওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু একটু বেসন মিশিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি ছোট ছোট বড়া তৈরি করে নেব। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন বা আরও একটু বড়ও করতে পারেন। আমি অল্পই এখানে পাতা নিয়েছি, তাই আমি একবারেই সবকটা বড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব, তাহলে ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। এই পাতা বেটে বড়া করলে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার অনেক সময় অনেকে কাঁচা বাটাও খেয়ে থাকেন, সেটাও খারাপ লাগে না খেতে। দেখুন উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি। আর এই বড়াগুলো কিন্তু ভাববেন না যে পুড়ে গেছে, এই বড়া ভাজলে এরকম একটু কালচেই হয়ে যায় রঙটা। সব বড়া ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সব কটা বড়া তুলে নিলাম। এবার আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের বড়া। গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে, শুধু শুধুও খেতে পারেন। বড়াগুলো খেতে খুব ভালো হয়। পাতাগুলো একটু গন্ধ লাগে, কিন্তু বড়া বানানোর পর কিন্তু কোনো রকম গন্ধ থাকে না, খেতেও বেশ ভালো, বা খাওয়াটাও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অনেকেই এই পাতা খেতে চান না গন্ধের জন্য, কিন্তু বিশ্বাস করুন রান্না করার পর কিন্তু কোনো রকম গন্ধ থাকে না, খেতেও বেশ ভালো লাগে। আমার আজকের এই পাতার বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।